হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। সবাইকে বকর আইটি সেন্টার থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরের পার্ট 5। আজকের আলোচনায় আছে আমাদের সিলেকশন টুল এবং পেন টুল। প্রথমেই আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করতেছি। সিলেকশন টুল নিয়ে আলোচনা আমি প্রথমেই বলবো সিলেকশন টুল আছে 5টা। যেমন এখানে প্রথমটা আছে সিলেকশন টুল, তারপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে এখানে 2টা আছে। একটা হলো এখানে দেখেন, একটা ডাইরেক্ট সিলেকশন টুল, একটা গ্রুপ সিলেকশন টুল, আর একটা হলো ম্যাজিক অন টুল এবং আরেকটা হলো লেসো টুল। এই 5টা আছে আমাদের সিলেকশন টুল। আর এরপরে আমরা আলোচনা করব পেন টুল নিয়ে। তো আমরা এই যে সিলেকশন টুলের আলোচনা করার জন্য আমরা প্রথমেই একটা আর্টবোর্ড নিয়ে নিই। একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে আমরা দেখেন, এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার রেখে নেই। এই যে রেক্ট্যাঙ্গুলার যে রাখলাম, এটা দেখেন, এটা এখানে মুভ করতেছে না। মুভ করে ছোটো বড়ো করা যায়, কিন্তু এটা মুভ করে না। সেন্টারতে মুভ করে না। মুভ করতে গিয়ে করতে হবে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে দেখেন এই সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এটা কিন্তু এখন মুভ করতেছে। বাস, মুভ করতেছে। এই হলো তাহলে সিলেকশন টুলের কাজটা হলো আমাদের যে কোনো বস্তুকে, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা, এবং সিলেক্ট করার পরেই ওই অবজেক্টের উপর কাজ করা যায় এবং ওই অবজেক্টকে মুভ করানো যায়। এরপরে আমরা আসি ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে আমাদের যে 2টা আছে, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন। প্রথমে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কথা বলবো। তো এখানে আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার রেখে নিলাম। এটাকে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি সিলেকশন করি, তাহলে দেখেন প্রথমে যে জিনিসটা করা যায়, এটা একটু ডাইরেক্ট সিলেকশন করে দিলাম। এখন সিলেকশন করার পরে এই যে মাঝখানের যে গোলাকার ক্রস সাইনটা আছে, এটা যদি টান দেয়, যেহেতু পুরোটা সিলেক্ট করা, তাহলে দেখেন 4টে কর্নারই গোল হয়ে যায় এটা। তাহলে এটা দেখলেন যে এটা এই কাজটা আমরা এটা দিয়ে করতে পারি। আবার এই যে আমাদের এটা সিলেকশন টুল দিয়ে যদি একটা পয়েন্ট আমরা সিলেক্ট করি, তাহলে আর এটা চারপাশ কিন্তু গোল হবে না। দেখেন এক পাশে এরকম গোল হয়ে যাবে। এবং একবার গোল করতে করতে আমরা এভাবে একটা শেপ করতে পারি। তাহলে আবার দেখেন, এটা আমরা যদি এখন আগে আমরা একটা সাইড সিলেক্ট করছিলাম, এবারে সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই 2টা সাইড করি, তাহলে দেখেন কি হয়। 2টা করলে এভাবে হয়ে গেল। আবার যদি আমরা নিচেরটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আবার আরেক রকম শেপ করা যায়। এটা আমরা উপরেরটা যখন সিলেক্ট করব, উপরের সাইড যদি আমরা সিলেক্ট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম। আবার নিচেরটাও যদি আমরা এরকম সিলেক্ট করি, দেখেন, তাহলে আবার আরেক রকম দেখা যাচ্ছে। এখন এটা ধরে যদি টান দেই, তাহলে এটা আমাদের আরেক রকম শেপ হয়ে গেল। এখন এটা আবার আমরা কাটতে পারি। এটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। দেখেন এই পয়েন্টটা যদি আমরা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করি এবং এটা যদি আমরা ডিলেট দিয়ে দিই, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে পর্যন্ত আছে এ পর্যন্ত কেটে দেবে। দেখেন, এখন ডিলেট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা দিলে হবে।
আমি ডিলিট দিলাম, দেখেন অর্ধেক হয়ে গেছে। মানে এখান থেকে আমরা এখন এই ত্রিভুজ বানাইতে পারি এটা দিয়ে। আবার যদি মাঝখান থেকে কাটতে যাই, মনে করেন যে আমি এখান পয়েন্টে যদি দিই তাহলে কেটে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত কেটে যাচ্ছে, আমি এই মাঝখানে কাটতে যাচ্ছি, তাহলে আমাকে করতে হবে এই পেন টুলে আসতে হবে। পেন টুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, চারটা আছে। তো এখান থেকে যদি আমরা এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটিতে এখানে অ্যাড করে দিলাম। এখন যদি আমরা এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেই এই পয়েন্টটা, তাহলে দেখুন এখন যদি আমরা ডিলিট অথবা ব্যাক স্পেস দিই তাহলে আমাদের এইটুকু কেটে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা আংশিক এভাবে কাটতে পারি। তো এই হলো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে রেক্ট্যাঙ্গুলারের যে কাজগুলো করতে পারি সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গুলারের কাজ পরে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার যেটা, সেটা এইভাবে আমরা যদি নিয়ে নেই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, নিয়ে নিলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার যদি নেই, সেখানে দেখেন আমাদের যখন রেক্ট্যাঙ্গুলার ছিল তখন এই সমস্ত পয়েন্ট ছিল অ্যাঙ্কর পয়েন্ট একটা করে, কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে দুইটা, এবং এটা যদি আমরা একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে, এই যে দেখা যাচ্ছে দেখেন এখন এই একটা। তো এখানে আমরা ইচ্ছে করলে এরকম এটা আরেকটু বড় নিলে আরেকটু বেশি ক্লিয়ার হবে। একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা। এখন আমি আগেই বলছিলাম যে সিলেকশন করলে যেমন এইখানে আগে ছিল কর্নার একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং সেখানে এই পর্যন্ত কেটে দিত। এখন যদি আমরা এখানে করি যে এই পয়েন্টে আর এই পয়েন্ট যদি সিলেকশন করি তাহলে দেখবেন শুধুমাত্র উপরের টুকু কেটে যায়। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আসলাম এবং এখানে আমরা এইটুকু সিলেক্ট করলাম, অত উপরে একটু সিলেক্ট করলাম। এখন যদি দেই তাহলে দেখবেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কেটে যাবে। যদি আমরা ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি, এই যে দেখেন এটুকু কেটে আছে। তাহলে এভাবে আমরা মানে এটু হইল এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারের মধ্যে এইটু হলো পার্থক্য, আর বাকি যে কাজগুলো সেগুলো সবগুলো হলো রেক্ট্যাঙ্গুলার মতোই কাজ। এরপরে আমরা আসবো ইলিপস টুলের মধ্যে। একটা ইলিপস এঁকে নেই। তো ইলিপস টুলটা একটু পার্থক্য আছে, এটার কাজগুলো একটু ওটার থেকে মানে রেক্ট্যাঙ্গুলার থেকে ভিন্ন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই আপনি এটা দিয়া যদি এই পয়েন্টটা যদি সিলেক্ট করি, দেখেন এটা যদি সিলেক্ট করি আর যদি ডিলিট দেই তাহলে এইখান থেকে এইখানে কেটে যাবে। দেখেন অর্ধেক হয়ে গেল, অর্ধবৃত্ত আমরা করে ফেললাম। আবার যদি এটাকে আর একটু ব্যাকে নেই, এখন যদি আমরা এই পয়েন্টে এই অ্যাঙ্কর পয়েন্ট যদি সিলেক্ট করি এটা দিয়া, হ্যাঁ এখন কিন্তু এই থেকে এই পর্যন্ত কাটা যাবে। দেখুন আমরা ডিলিট দিই, কেটে গেল। তাহলে আপনারা বুঝলেন যে এইভাবে আমরা যে কোনো বৃত্ত এটা কাটতে পারি এবং এখান থেকে আরেকটা শেপও আঁকতে পারি। যেমন এটাকে যদি আমরা এটা ফিল কালার দেওয়া আছে, এখন ফিল কালারটা না দিয়ে এখানে যদি আমরা নন কালার দিই এবং এটাকে দিয়ে একটা দেখেন এটা দিয়ে আর একটা শেপ তৈরি করা যায়। যেমন এখানে আমি যদি অল্টার প্রেস করে যদি এটা কপি করি,
যদি কপি করি এবং পরে কন্ট্রোল যদি ডি দেই তাহলে কি হয় দেখেন, হ্যাঁ একটা শেপ তৈরি হয়ে গেল। অর্থাৎ এটা দিয়ে আমরা এভাবে বৃত্তের এভাবে আমরা শেপ করতে পারি এটা। এবং এটা কালার করলে তো অন্য এটা করে দেখতে পারবেন আপনারা। এরপরে আমরা বৃত্ত দিয়ে আরও দিয়ে কাজটা দেখাবো, ইলিপস দিয়া, সেটা হলো এরকম আমরা দেখাইতে পারি। প্রতি ক্ষেত্রেই কিন্তু আমি যখনই টানতে যাই তখনই কিন্তু এটাকে আপনার আমাদের এখানে যে সিলেকশন টুল আছে সেটা কিন্তু সিলেকশন করে নিতে হয়। যাই হোক, এরপর আমি একটু কালার দিয়ে নিলাম, এটাকে কালার দিয়ে নিয়ে যে এখন যদি আমি এই পয়েন্টটা প্রেস সিলেকশন করি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখেন এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আগে যে কাটাটা আপনাদেরকে দেখাইলাম, এরপর এইটা যদি করে দিই অ্যাঙ্কর পয়েন্ট, এখন দেখেন এখানে এই যে অ্যাঙ্কর বের হয়েছে। তো এটাকে যদি আমরা দেখেন টান দিলে কী হয়, এটা উপরের দিকে যদি আমরা এরকম টান দিই, হ্যাঁ আবার এটাকে টান দিলাম, এখন যদি আমরা এখানে দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, এটাকে আরেকটু করলে মানে একটা ফলের শেপ হচ্ছে। নিচে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, এই দেখেন জাস্ট একটা ফল হয়ে গেল, এটা শেপ হয়ে গেল। আবার এটাকে যদি আমরা এরকমও আর এক শেপ তৈরি করতে পারি, এখন এইটা যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট যদি করে নেই, এখন এটা দিকে দিয়ে যদি আমরা কিন্তু এরকম করতে পারি। মোটামুটি আমাদের একটা লাভের সাইন হইল, এবং এটা কিন্তু আমরা এই করতে পারি, কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমাদের মতো করে এটা চেঞ্জ করতে পারি, এই আর কি। এটা একটা হইলো। আবার আর একটা জিনিস এটা দিয়ে করতে পারি, দেখেন
এভাবে আমরা বিভিন্ন শেপ এটা বানাইতে পারি, ইচ্ছে মতো শেপ করতে পারি। এখন এটা যদি আমরা একদিকে বাড়াইতে চাই, যদি মনে করেন যেটা আমরা একদিকে বাড়াবো, সেটাও করতে পারি। করলাম এবং এই পয়েন্টকে আমরা করে নিলাম, দেখেন এটাকে দিয়ে এটা ডিমকৃত হয়ে গেল। তাহলে এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো এটা শেপ তৈরি করতে পারি। এরপরে আমাদের যে এই পয়েন্টটা আছে সেটা হলো পলিগন। পলিগন দিয়ে পলিগন একটা আঁকি আমরা, পলিগন আঁকলাম। পলিগন দিয়ে দেখেন এটা যদি আমরা নান কালার করে দেই একটু, এবং আপনারা তো জানেন একটু আগেই বলছি যে আমার এই পয়েন্ট যদি আমরা সিলেকশন করি, এটা প্রত্যেকটা পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট কেটে যাবে যদি আমরা ডিলিট দিই। আবার যদি আমরা এই পয়েন্ট ঠিক করে নেই, এইটা কেটে যাবে। আবার যে আমরা এই পয়েন্টটা ঠিক করে নেই, তাহলে দেখেন এইটা কেটে যাবে। তাহলে আমাদের এই দুইটা থাকলো। এখন দুইটা দিয়ে দেখেন আবার একটা ডিজাইন করতে পারি আমরা যদি এভাবে এটা অল্টার চেপে ধরে এখানে আরেকটা কপি করে নেই। এখন দেখেন যদি Ctrl+D দেই, তাহলে এটা আমার একটা শেপ হয়ে গেল। তাহলে এভাবে আমি শেপ তৈরি করতে পারি। এরপরে দেখেন শেষে আর একটা জিনিস আমাদের আলোচনার বাকি আছে, স্টার টুল। স্টার টুলটা যদি আমরা করি, এখানে করলাম। এখন এটা দেখেন এই পয়েন্ট যদি সিলেকশন করি, এখান থেকে দুই রকম করা যায়। এখানে দেখেন এটা করলাম, এটা করার পর এদিকে টান দিলাম, আবার এটা করলাম, এটা করলে এখানে করলাম, আবার এটা করলাম, আবার এটা করলাম। এরকম শেপ করে ফেললাম। এখন এটাকে যদি আমরা আবার একটা ফুলের আকারও করে ফেলতে পারি, দেখেন এটা আমরা ফুলের আকারও করে ফেলতে পারি। কীভাবে করতে পারি দেখেন, এখানে এই যে মাঝখানের যে পয়েন্টগুলো আছে এগুলো টেনে দিলে কী হয় দেখেন, এটা ফুলের আকার হয়ে গেল। এখন এটা আমরা যদি একটু কালার করে দিই,
এটা ফুল হয়ে গেল, দেখেন কেমন সুন্দর ফুল হয়ে গেল। আবার আরেকটা করতে পারি, আমরা স্টার একটা এঁকে নিলাম, দেখেন স্টার এঁকে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা আগে এই পয়েন্টটা হলে এখান থেকে ধরে নিলে এটা হয়। আবার এই যদি আমরা লাস্ট পয়েন্টটা ধরে নিয়ে শেষে দেখেন একটা ফুল হয়ে গেল। এবং এটা কাস্টমাইজ করলে আমরা যদি এখন এটা একটু নিচু হয়েছে, এটা যদি আমরা উঁচু আরেকটু যদি সুন্দর করে চাই, সুন্দর করে দেওয়া যায়। যেমন এটাকে আমরা মনে করেন এটা একটু আবার এটা দেখা যায় গোল নাই, এটা গোল করে দিতে পারি। হ্যাঁ, আবার এটা কাস্টমাইজ করলে করা যায়। এই দেখছি ঠিক না, ওই দেখছি এটা। তাহলে এখানে দেখা গেল এটা যদি আমরা আরেকটু করে দিলাম, তো হয়ে গেল একটা ফুল। তাহলে এভাবে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি। আর একটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো। নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে দেখেন মনে করেন এটা স্কোয়ার এঁকে নিলাম। স্কোয়ার এঁকে যদি আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেই, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এখানে, এবং এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এখন দেখেন এটা যদি আমরা টানি তাহলে কি হয়, জাস্ট দেখেন এটা মেসেজের একটা মেসেজের সিম্বল হয়ে গেছে। আবার এটাকে আমরা এরকমও করতে পারি, মনে করেন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা নিলাম, এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন যদি আমরা এটা টান দেই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যদি আমরা এটা টান দিই, দেখেন এভাবে করা যেতে পারে। আর একটা টেক্সটের উপরে একটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করা যায়। যেমন আমি একটা টেক্সট লিখতেছি, এখানে টি রেডেল টেক্সট টাইপ টুল এখানে মনে করেন এটা লিখলাম করিম, লিখলাম, এটা একটু বড় করে নিলাম। এখন এটাকে দিয়ে আমরা একটু কাজ
ডিজাইন করতে যাচ্ছি। ডিজাইন করতে না হলে এটা হলো ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন না করলে এটা কিন্তু সরবে না। তাহলে প্রথমে আমাদের করতে হবে এখানে ক্রিয়েট আউটলাইন, এটার উপরে ক্লিক করলে এভাবে একটা বক্স আসবে। বক্সের মধ্যে এই যে ক্রিয়েট আউটলাইন দেখতেছেন, এটা ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে এটা দেখেন এখন কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যাবে। এটা আনগ্রুপ করতে হবে। এটা করলাম তো আনগ্রুপ করে তারপরে আমাদের এই যে এখানে আনগ্রুপ আছে, আনগ্রুপ হয়ে গেল। এটা কিন্তু গ্রুপ থাকে, আনগ্রুপ হয়ে গেল। এখন দেখেন প্রত্যেকটা অক্ষরে এমনি সরে যাবে। আমি ইচ্ছা মতো সরাইতে পারি। এখন যদি আমি মনে করেন ডিজাইন করতে চাচ্ছি, আমি এসে ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম। ডাইরেক্ট সিলেকশন এটা আসলাম, এটা আসলে দেখেন এইটা এখানে এরকম গোল করে দেওয়া যায়। এটা সব গোল হয়ে যাবে। এটা একটা হইতে পারে। আবার হইতে পারে যে আমি এটাকে টান দিলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু করলাম। তাহলে এখানে আমি যদি এই পয়েন্ট দুটো টানি, এই দেখেন মোটামুটি আমরা একটা এরকম লোগো বানাই ফেলতে পারি। এভাবে চেঞ্জ করা যায়। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রেখে, এবং আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। আর পূর্বের ভিডিওগুলো দেখে আসলে আপনার এগুলো বুঝতে সুবিধা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।